একটা সময় ছিল যখন চিঠি শুধু কাগজ ছিল না, ছিল মানুষের শ্বাসপ্রশ্বাস, অপেক্ষার ভার, বুকে লুকোনো ভালোবাসার স্পন্দন। আর সেই স্পন্দনগুলো প্রথম স্পর্শ করতেন একজন মানুষ, গ্রামের পোস্টমাস্টার। আজ যখন সব খবর আসে সেকেন্ডে, তবু আমার সেই পুরনো গ্রামটার মাটিতে এখনও ভেসে বেড়ায় এক শব্দ, সাইকেলের ঘণ্টা। যে ঘণ্টা বলতো চিঠি এসেছে, কিন্তু সে মানুষটা এখন আর নেই। সেই গ্রামের সকাল ভোর হতো কুয়াশায়, গরুর ঘণ্টির শব্দ, হাঁসের ডাক আর ভেজা মাটির গন্ধে পুরো বাতাস ভরে থাকত। গ্রামের দক্ষিণ মাথায় ছোট্ট এক ঘর, টিনের ছাদ, মাটির দেয়াল, দড়িতে ঝোলানো খামে ভরা পুরনো ব্যাগ, এটাই ছিল ডাকঘর। আর তার ভেতরে ছিলেন তিনি, গ্রামের এক নীরব অভিভাবক, পোস্টমাস্টার। তিনি 2.5 দশক ধরে দরজা খুলেছেন একই ভঙ্গিতে। মাটির মেঝেতে তার ধীর পায়ের শব্দ যেন গ্রামটার সকালকে ডাক দিত। স্ট্যাম্পের কালি শুকিয়ে যেত, খাতার পাতায় সময়ের হলুদ দাগ পড়ত, কিন্তু তার দায়িত্ব কখনো শুকায়নি। প্রতিটি চিঠি ছিল কারো দুশ্চিন্তা, কারো আশা, কারো দীর্ঘশ্বাস। এক মা দাঁড়িয়ে থাকতেন ছেলের খবরের জন্য, এক বৃদ্ধ মানুষ অপেক্ষা করতেন শহর থেকে পেনশনের চিঠির জন্য, এক তরুণীর চোখে লুকানো থাকতে প্রেমের গোপন গল্প। আর তাদের সব আশা প্রথম ছুতো তার আঙুল। সাইকেলের ঘণ্টা বাজলেই সবাই ছুটে আসত। চিঠি এসেছে বাবা? তিনি মাথা নেড়ে বলতেন, হ্যাঁ রে মা, আজ খুব ভালো খবর আছে। কারো মুখে আবার বলতেন, হাতে নে, সাহস রাখ, সব ঠিক হয়ে যাবে। তিনি সুখ আর দুঃখ দুটোই বই বেড়াতেন। কারো হাতে প্রেমের চিঠি দিয়ে তিনি নিজের নাতনির বয়সী মেয়েটির হাসি দেখতেন। আবার কখনো দূর শহর থেকে আসা শেষ খবরটা দিয়ে কারো পৃথিবীটা ভেঙে যেতে দেখতেন। বর্ষাকালে দাক্ষরে টিনের ছাদে বৃষ্টি পড়তে এই যন্ত্রের মতো শব্দ করত। বাইরে অন্ধকার, ভিতরে হারিকেনের নরম আলো। তিনি একা বসে চিঠিগুলো সাজাতেন। প্রতিটি খামের ভাঁজে লেগে থাকত কারো আঘাত, কারো আবেগ, কারো স্বপ্ন। আর তিনি নিঃশব্দে সেগুলো পড়ে যেতে থাকতেন, না পড়া অবস্থাতেই। সময় বদলালো, মানুষ ফোন পেল, তারপর মোবাইল, তারপর ভিডিও কল। ধীরে ধীরে সারির মানুষ কমে গেল। পোস্টমাস্টারের টেবিলে পড়ে থাকতে শুধু বাতাসের শব্দ। একদিন তিনি নিজের ব্যাগটা নামিয়ে রাখলেন, টেবিলটা একবার হাত বুলিয়ে দেখলেন, তারপর দরজাটা বন্ধ করলেন। শেষবারের মতো। চিঠি হারিয়ে গেছে, প্রযুক্তি সব দখল করেছে, কিন্তু পোস্টমাস্টার রেখে গেছেন একটাই জিনিস, মানুষের সাথে মানুষের হৃদয়ের অমলিন যোগাযোগ, যা কখনো পুরনো হয় না। ঠিক চিঠির মতোই সময়ে ধরে রাখা এক ছোট্ট অলৌকিক স্মৃতি।